হসপিটালে অ্যাম্বুলেন্স ছিল, ওইটাও বন্ধ হয়ে গেছে। আমি এখানে দুটো ডেলিভারি হয়েছে, আমার দুটো ছেলেই হয়েছে, অপারেশনও হয়েছে এখানেতে। সারা জীবন এখানে যে ওষুধ খাচ্ছে, তার মধ্যে থেকে এমন হলো সাপ ঢুকছে, ব্যাঙ ঢুকছে, কুকুর ঢুকে যাচ্ছে, তাহলে আমরা কোথায় যাব? একটা ইনজেকশন নিতে গেলে আঙ্গে ছুটতে হবে, ভর্তি করলে আঙ্গে ছুটতে হবে, কেন আমরা আঙ্গে যাবো? দীর্ঘদিন পড়ে আছে। এই সরকার আসার সঙ্গে সঙ্গে হসপিটালও অকেজ হয়ে গেছে। এলাকার বিভিন্ন সরকারি সংস্থা বা স্কুল সবই বন্ধ হয়ে পড়ে আছে। হ্যাঁ, আগে পেশেন্ট ভর্তি হতো, তো এখন হয়ে গেল 3 বছর হয়ে গেল বন্ধ আছে। হসপিটাল চালু হলে তো সকলেরই ভালো হবে, রাত্রিরে কোনো ইমার্জেন্সি হলে আসতে পারবে। আউটডোরে চিকিৎসা হয়, চেক আপ হয়, ওষুধ দেয়, এটাই হতো। আমি অনেকবার ভর্তি হয়েছি এখানে 4-5 বার। কারণ মধ্যবিত্ত মানুষরা তো বড় বড় জায়গায় যেতে পারবে না, তার জন্য এইটা খুব সুবিধা হতো। আমাদের বাড়ির সঙ্গে হসপিটাল পুরো একদম যুক্ত, চালু নেই। আমাকে এখান থেকে সিঙ্গুর হসপিটালে যেতে হয়, তো সিঙ্গুর হসপিটালে আমাদের যাওয়াটা মানে অসম্ভব। আসার পর থেকে উন্নতি হয়নি, অন্নতি হয়েছে। তা সিপিএমের আমাদের ভালো ছিল, ডাক্তার নিয়েছিল বিষ্টু পাল, ও অনেকদিন ফ্রি সার্ভিস করেছে। বয়সে লকডাউনের পর থেকেই আর রুগী ভর্তি হওয়ার আগেই কোনো স্টাফ দিদিরা কেউ থাকে না, ডাক্তারপত্র থাকে না, তার জন্য আমরা এখানে ডাক্তার চাই। এই হসপিটালটা বন্ধ হয়ে গেছে। আমি এই গ্রামেরই ছেলে, আমি দেখি এই হসপিটালটা প্রায় এই সরকার, তৃণমূল সরকার আসার পর থেকে বন্ধ হয়ে গেছে। এই হাসপাতাল যেন ভূতের বাসা হয়ে আছে। রিপোর্ট করবো না, ডাক্তার দেখাবো না, কি করবো? 400-500 টাকা করে ভিজিট নেয়, আবার তার ওষুধ লিখে দেয়। কত টাকা কোথায় পাবো আমরা? যাতে একটা ব্যবস্থা হয় সেটাই আমরা বলছি, যে যাতে একটা ভালো ডাক্তার থাকে হাসপাতালে, সেইটাই ভালো হয়। গঙ্গাধরপুর হচ্ছে সবচেয়ে জঘন্য হসপিটাল, এর পরিষেবার কিচ্ছুই নাই। গঙ্গাধরপুরের যে প্রধান সবচেয়ে নম্বর 1, তার চরিত্র খারাপ, চোর ডাকাতের বাড়া। 3টে অরিজিনাল বিয়ে করেছে, 6টা বাইরে আছে। এসব মানে খারাপ কন্ডিশন, এখানে কিচ্ছুই নাই। হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা 1 নম্বর ব্লক, চণ্ডীতলা থানার অন্তর্গত গঙ্গাধরপুর PHC সুস্বাস্থ্য কেন্দ্রে এখানে আছি। এই হসপিটালে আগে এখানে পেশেন্ট ভর্তি হতো। এই এলাকা আশপাশে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট পেশেন্ট হলে প্রথম এখানে আসতো, এরপরে হয়তো কোনো সময় ওয়ালস, কোনো সময় মেডিকেল রেফার করতে এখান থেকে। কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংগুলো দেখছেন, সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এদিকটা দেখাবো বলবো ক্যামেরাম্যানকে, দেখতে পাচ্ছেন হিন্দি এসব বিল্ডিংগুলো সব তালা পড়ে গেছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। অনেকটা জায়গা এরিয়া নিয়ে কিন্তু এই গঙ্গাধরপুর PHC সুস্বাস্থ্য কেন্দ্র। এখানে কিন্তু এখন শুধু আউটডোরটা হয় কি জানি না, এখন খোলা আছে, পেশেন্ট আসে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো, একটু দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা দেখাবো। এই বিল্ডিংয়ে কিন্তু এখন নতুন রং করে এখন কিন্তু এতে পেশেন্ট কিন্তু আসছে। এই যেমন এই পেশেন্ট এখানে আসছে, কিছু এরকম ইলাহিপুর যে একটা ছিল, ইলাহিপুর শ্রীবতীপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকাটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। এরকমও যদি পরিষেবা পেত তাহলে ভালো হতো। আর আমি এলাকার মানুষের সাথে কথা বলবো, যে এই স্বাস্থ্যকেন্দ্রে আগে পেশেন্ট ভর্তি হতো, মানে ডেলিভারি হতো, এখানে মায়েদের চিকিৎসা হতো, কিন্তু এখন টোটালটাই বন্ধ হয়ে গেছে। কারণ ওই কেটে কুটে গেলে, ফেটে ফুটে গেলে একটু হয়, বছর 3 হলে এটা হচ্ছে। আর বন্ধ হয়ে গেছে হসপিটাল প্রায় 3 বছরের অধিক আনুমানিক, কিন্তু এই হসপিটালে কিন্তু টোটাল পেশেন্ট বন্ধ হয়ে গেছে। আমি এখন এলাকার মানুষের কথা হলো কী বলছেন তা আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সুপার স্বাস্থ্য কেন্দ্র, এখানে আগে পেশেন্ট ভর্তি হতো। হ্যাঁ, আগে পেশেন্ট ভর্তি হতো, তো এখন হয়ে গেল 3 বছর হয়ে গেল বন্ধ আছে। টোটালি বন্ধ বলতে এরকম হালকা খোলা হয়, আউটডোর খোলা হয়, আরও আস্তে খোলা হয়। হসপিটালে কি সব বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে? ভেঙে তো পড়ে যাচ্ছে, পুরাতন হচ্ছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। মনে হলে কি ভালো হয়? হ্যাঁ, হলে তো ভালোই হয়। কি বলবো, যাতে হয় আরও কাজ তো ভালোই হবে। আমাদের সামনে তো আমরা আরও সুবিধা পাবো, আমাদের দূরে এত ছোটাছুটি করতে হবে না। আপনার নাম, বাড়ি? আমার বাড়ি এখানেই, আমার নাম হচ্ছে সৈকত মালিক। হসপিটালটা কতদিন হবে বন্ধ হয়ে গেছে? বন্ধ তো হয়নি, চলছে তো। বন্ধ হয়ে মানে ইনডোরটা, সেগুলো হচ্ছে কি না এখন আর এখানে তো ইনডোরটা খুলছে না। ইনডোর আগে হতো তো, হ্যাঁ, মানে পেশেন্ট ভর্তি হতো,
ডেলিভারি হতো এখানে, অ্যাক্সিডেন্ট পেশেন্ট অনেক আসতো নাকি? হ্যাঁ আসতো। কদিন হবে এটা বন্ধ হয়েছে? আউটডোর তো চালু আছে, হ্যাঁ ইনডোর কদিন হয় বন্ধ হয়েছে? কত বছর 3-4 হবে হয়তো। হসপিটাল চালু হলে তো সকলেরই ভালো হবে, রাত্রিরে কোনো ইমার্জেন্সি হলে আসতে পারবে। এই আর কি। হ্যাঁ কি বলবেন? কি বলবো, হলে তো ভালো হয়, এটাই আমি বলবো। আর কি বলবো? আপনার বাড়ি নাম? হ্যাঁ বাড়ি? আমার বাড়ি এই গঙ্গাধারপুর। পেশেন্ট ভর্তি হতো? হ্যাঁ হতো মোটামুটি, আজ কিছুদিন 10 বছর হয়নি, বছর 10 হলো। এখন তাহলে কি চিকিৎসা হয় এখানে? আউটডোর? আউটডোরে চিকিৎসা হয়, চেক আপ হয়, ওষুধ দেয়, এটাই। কি বলবেন? চালু হলে তো ভালো হয় হসপিটাল, এটা বলুন। আপনার নাম? উজ্জ্বল সানকি। আমার বাড়ি হচ্ছে মালিপুকুর। এই হসপিটালে কি বলবেন? এই হসপিটাল চালু হলে তো খুবই ভালো হয়, গরিবের জন্য খুব উপকার হতো। কারণ মধ্যবিত্ত মানুষরা তো বড় বড় জায়গায় যেতে পারবে না, তার জন্য এইটা খুব সুবিধা হতো। আমার নাম বেচারাম দাস। কোথায় বাড়ি? আমার বাড়ি শানকিপাড়া। এখানে এই হসপিটালটা বন্ধ হয়ে গেছে কদিন হবে? এই হসপিটালটা এইটা গিয়ে ওখানে গেছে। কদিন হয় বন্ধ হয়েছে, কদিন হবে? তা হবে বছর 2 হয়ে যায় মনে হয়। বছর 2-3? হ্যাঁ বছর 2-2.5 হয়ে যাবে। এখানে পেশেন্ট ভর্তি হতো? হ্যাঁ পেশেন্ট ভর্তি হতো? হ্যাঁ পেশেন্ট ডেলিভারি হয়েছে। মানে কি হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন তো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে দিকটা, পিছন দিকে। ওদিকে তো অনেক দিন আগেই পড়ে গেছে, এখানে অনেক কিছু হয়ে গেছে। কি বলবেন? পেশেন্ট কি বলবেন? এই হসপিটাল চালু হলে ভালো হয়? হসপিটাল চালু হলে ভালোই হয়, প্রেশারের ওষুধও খাই আর খাই। এই ওষুধ আজ 2 মাস কাল কোলেস্ট্রলের ওষুধ পাইনি। হসপিটাল ওষুধ দিচ্ছে না? কোলেস্ট্রল নেই, প্রেশারের ওষুধ আছে। পাচ্ছি না তো, গরিব বেকার লোক তো। আগে আমরা তাঁত বুনতুন, আর যে 8 বছর তাঁত বুনতে পারিনি, আমরা একদম বেকার। চাষে ফাঁসে যেসব কাজ করছেন এসব ঘাটে ফাটে এবার লাগতে আরম্ভ করেছে। এবারে যে জল আলু খেতে জল দিচ্ছেন, বিপদ ডাকলো। সরকার আসার পর থেকে উন্নতি হয়নি, অন্নতি হয়েছে। তা সিপিএমের আমাদের ভালো ছেলে ডাক্তার নিয়েছিল বিষ্টু পাল, ও অনেকদিন ফি সার্ভিস করেছে, বয়সের জন্য ওর রিটায়ার হয়ে গেছে। সেই জন্য কি করে হচ্ছে না একদম মোটে হচ্ছে না। হলে ভালো হয়? হলে ভালো হয় তো, একদম ভালো হয়, সত্যিকার আমাদের গরিব লোকের ভালো হয়। কিসের কার্ড? প্রেশারের ওষুধ। আচ্ছা ঠিক আছে। বন্ধ হয়েছে ইনডোর? বন্ধ ইন্দোরটা কতদিন হবে? অনেক দিনই হয়ে যাবে। আউটডোরটা হচ্ছে? হ্যাঁ আউটডোরটাই হচ্ছে। হ্যাঁ ওষুধটা ঠিক দেয়, এই পায়খানা জ্বর জ্বালা সব তো বন্ধ হয়ে গেছে মনে হয়, তখন লকডাউনের সময় তো বন্ধ হয়ে গেল। ডাক্তারবাবুরা ছিল সব তো তুলে নিল। পেশেন্ট ভর্তি হতো? হ্যাঁ ভর্তি হতো, আমি অনেকবার ভর্তি হয়েছি এখানে, 4-5 মাস। কতদিন হবে হসপিটালটা? কতদিন কি করে বলবো, অনেক দিনই হবে। হ্যাঁ তখন থেকে হসপিটাল হসপিটাল চালু হলে ভালো হয়? হসপিটাল চালু হলে ভালো হয়, ডাক্তার সবসময় থাকুক, আমাদের এটাই এটি সবসময়। জানে শ্রীরামপুর যেতে হয় না, সিঙ্গুর যেতে হয় না। কদিন হয় বন্ধ হয়েছে? এ দীর্ঘদিন পড়ে আছে। এই সরকার আসার সঙ্গে সঙ্গে হসপিটালও অকেজো হয়ে গেছে। এলাকার বিভিন্ন সরকারি সংস্থা বা স্কুল সবই বন্ধ হয়ে পড়ে আছে। স্কুলে তো মাস্টার নেই, 8,500 প্রাইমারি স্কুলে এমনি বন্ধ হয়ে গেছে। আর সরকারি চাকরি করতে করতে তার চাকরি চলে গেছে। আগে ট্রিটমেন্ট হতো? হ্যাঁ আগে হতো, এই সরকার আসার পরে সব দেউলিয়া হয়ে গেছে। হসপিটাল বলে আর কিছু নেই এখানে। এই সামনে দেখতে পাচ্ছেন একটা আড্ডাখানা হয়েছে। এখানে ছেলেরা এখানে দিনরাত আড্ডা মারে, প্রশাসনে কোনো হুঁশ নেই। সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে, কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো হ্যাঁ অবশ্যই হ্যাঁ, ওই নামে আর কি চকচকে আর কি নীল সাদা রং, পুরো কিছু পরিষেবা নেই এখানে। ডাক্তার থাকে না, আসে না, বহু রুগী এখানে এসে পরিষেবা পায় না, ফেরত চলে যাচ্ছে। আর এই সামনে ওই ঝকঝকে করে রেখেছে, আদতে ভিতরে কিছু নেই এখানে, একদম ভেঙে পড়ে যাচ্ছে। এবং আরেকটা বলি, এই হসপিটালের মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প হয়েছে জল জীবন মিশন। উইদাউট রেজুলেশনে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা বিডিওর উইদাউট রেজুলেশনে একটা বিল্ডিং ভাঙা হয়েছে, পিছনে আপনি গেলে দেখতেই পাবেন। সেখানে জায়গা দখল করে এই সরকারি জল জীবন মিশনের যে কল, নলবাহিত জল, সেই নলের আসতে এখনও সারা পঞ্চায়েতে বহু বাড়িতে জল পৌঁছায়নি। আজকে হয়ে গেল 9 কোটি টাকার প্রজেক্ট, আর হতে হতে রয়ে গেছে, বহু বাড়িতে জল পায়নি এখনও। আর কি বলবো, এই সরকারের এই অবস্থা, তৃণমূল কংগ্রেসের সরকারের এই অবস্থা। আমার নাম বিমল বাগ। আমি এখানে 2টো ডেলিভারি হয়েছে, আমার 2টো ছেলেই হয়েছে, অপারেশনও হয়েছে এখানেতে।
সারা জীবন এখানে যে ওষুধ খাচ্ছে তার মধ্যে থেকে এমন হলো সাপ ঢুকছে, ব্যাঙ ঢুকছে, কুকুর ঢুকে যাচ্ছে, তাহলে আমরা কোথায় যাব? একটা ইনজেকশন নিতে গেলে আঙ্গে ছুটতে হবে, ভর্তি করলে আঙ্গে ছুটতে হবে। কেন আমরা আঙ্গে যাবো? কেন আমাদের এতখানি থাকতে আমরা এখানেই তো থাকবো? এই জিনিসটা কেন হবে না? আর ডাক্তারটা আসে, ডাক্তারটা পালিয়ে যাচ্ছে কেন? কিসের জন্য যাচ্ছে এটা? এটা তো তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, বাচ্চা হয়েছে। আমি এই পাশের ঘরটাতেই হয়েছি। আমি হেঁটে এসেছি, হেঁটে গেছি বাচ্চা নিয়ে। এইরকম ভাবে হয়েছে। ভালো পরিষেবা ছিল। হ্যাঁ, একদম ভালো ছিল। এই গেট ছিল, এখানে গেটও ছিল, গেটে তালা দেওয়া হতো, এরকম ভাবে সিস্টেম করা ছিল। আর ডাক্তারদের রান্না বান্না সবই করতাম, তখন ওরাও ভালো ছিল। ওরাও বলতো তোমরা একটা লোক বলো যে ব্যবস্থা করার জন্য বলে দাও যে এরকম কেন ডাক্তারদের। হ্যাঁ, আমি তো রান্না করে দিতাম কটাতে। হ্যাঁ, যতগুলো ডাক্তার এসেছে সবাই আমি রান্না করে দিয়েছি, খেয়ে গেছে। তারাও বলেছে মাসি সবাইকে চাপ দিন, অঞ্চলে যান, কেন ডাক্তারদের তাইরে দিচ্ছে। এরকম ভাবে হয়েছিল সব। কতদিন হয় বন্ধ হয়েছে? তাও হবে, অনেক বছরই হবে। 8-10 বছর। হ্যাঁ, পেশেন্ট ভর্তি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, চালু আছে। চলছে ওই রকম। কি বলবো, না চললে নয়। তা অর্ধেক ওষুধ পাচ্ছি, অর্ধেক পাচ্ছি না, অর্ধেক লোক থাকছে, তারাও চলে যাচ্ছে। কি করে করবো? চালুটা করে দিলে আমাদের প্রচুর ভালো। আমার সবসময় শরীর খারাপ, আমাকে সবাই আঙ্গে নিয়ে গিয়ে ভর্তি করে। আমি কেন আঙ্গে যাব? আমার নাকের ডগে হাসপাতাল থাকতাম তো এখানেই ভর্তি হবো। ওই ওষুধই আমাকে তখন এনে দিত। হ্যাঁ, এই তো গায়ে পাঁচিলে গায়ে একদম যা আশা করতো। আমার নাম দুর্গা বাগ। এই হসপিটালটা বন্ধ হয়ে গেছে। আমি এই গ্রামেরই ছেলে। আমি দেখি এই হসপিটালটা প্রায় এই সরকার, তৃণমূল সরকার আসার পর থেকে বন্ধ হয়ে গেছে। আউটডোর হয় কিন্তু ওষুধ সেরকমভাবে পাওয়া যায় না, রোগীও আসে না, অনেক কমে গেছে রোগীর সংখ্যা। কোনো মানুষের যদি হঠাৎ রাত্রে বিপদ আপদ হয় তারা এসে ফিরে যেতে হয়, ঠিক আছে। আর এই সরকার বন্ধ করে দিয়েছে হসপিটাল। শুধু হসপিটাল নয়, অনেক জায়গায় স্কুল থেকে আরম্ভ করে অনেক স্কুলও বন্ধ হয়ে গেছে। আমার নাম শশাঙ্ক সি, এই গ্রামেরই বাসিন্দা, গঙ্গাধরপুর হসপিটাল পাড়া। আমাদের হসপিটালটা চালু হলে তো খুব ভালোই হয়, কারণ আমাকে চেক আপের জন্য আমাদের এখানে হসপিটাল থাকার কারণ সত্ত্বেও আমাদের সিঙ্গুর হসপিটালে যেতে হয় দেখাতে। আমাদের বাড়ির সঙ্গে হসপিটাল পুরো একদম যুক্ত, বাড়ির সামনেই হসপিটাল, অথচ চালু নেই। আমাকে এখান থেকে সিঙ্গুর হসপিটালে যেতে হয়। তো সিঙ্গুর হসপিটালে আমাদের যাওয়াটা মানে অসম্ভব। এখান থেকে এতটা রাস্তা আমরা যেতে পারি না, গাড়ি ভাড়া লাগে অনেক। যাতে এখানে হসপিটালটা চালু হয়, আমরা এটাই চাই। হসপিটালে দেখুন বলার কোনো শব্দ নাই, কিচ্ছু এখানে ফেসিলিটি নাই। ডেলিভারি সব অপর জায়গাতেই যেতে হয়। এটা হচ্ছে শো করা হসপিটাল। খারাপ পজিশান আমার হচ্ছে পশ্চিমবাংলার, এটা নম্বরে 1-এর মধ্যে যাবে। আগে বলতে অনেক বছর আগে ফেসিলিটি কিছু দেখেছিলাম। এখন যে 15 বছরে না ডাক্তার না ওষুধ, তার মধ্যে 1 ছিপি ওষুধে 4 ছিপি জল, সব কিছুই খারাপ। আপনি পরিষেবাগুলো দেখুন, যেখানে যাচ্ছে তাই হয়ে পড়ে আছে। মানে বলার কোনো শব্দ নাই। গঙ্গাধরপুর হচ্ছে সবচেয়ে জঘন্য হসপিটাল। এর পরিষেবার কিচ্ছুই নাই। কেউ যদি বলে থাকে আমাদের সামনে নিয়ে আসুন, আমরা প্রমাণ দেবো। সাইডে দেয়াল ভাঙা, সাইডে পুরো কুকুর ফুকুর সব ছুটি। একটা কেউ যদি পেশেন্ট আসে, সে তো ভয়ে ওইখান থেকে পালাবার ঢোকার আগেই। কোনো ফেসিলিটি নেই। এখানের যে প্রধান, গঙ্গাধরপুরের যে প্রধান, সবচেয়ে নম্বর 1, তার চরিত্র খারাপ, চোর ডাকাতের বাড়া। 3টে অরিজিনাল বিয়ে করেছে, 6টা বাইরে আছে। এসব মানে খারাপ কন্ডিশন, এখানে কিচ্ছুই নাই। কেউ যদি বলে থাকে আমার সামনে নিয়ে আসুন না, আমি প্রমাণ আপনাদের ক্যামেরা নিয়ে সব দেখিয়ে দেবো। কিচ্ছু ফেসিলিটি নেই। ওষুধ 1 বোতল ওষুধ, 5 বোতল জল, এইভাবে সব 2 নম্বরই হয়েছে। আর হচ্ছে এখন বেশি, 15 বছর বেশি দেখতে পাচ্ছি। যারা দিন আনা দিন খাওয়া, তাদের জন্যই তো হসপিটাল। তাদের কানের মাংড়ি দেখবে, নাকছাবি দেখবে। যারা এখানে পরিষেবা তৃণমূল পার্টির, তারা এটা আগে লক্ষ্য রাখবে, তাদের বেচে চলো এইখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই সব 2 নম্বরই করে। কোনো ফেসিলিটি নেই বাবু। যদি কেউ বলে ফেসিলিটি, আমার নাম সৌরেন দাস, আমাকে নিয়ে আসুন, নিয়ে এসে আমি দেখিয়ে দেবো। আমি এইখানে এই 4 নম্বর বুথেরই ছেলে, আমার এই পাশেই বাড়ি, বুঝলেন তো। আপনাদেরকে বলার মতন আমি যা বক্তব্য বলেছি। যদি কেউ বলে খুব ভালো ফেসিলিটি, আমাকে নিয়ে আসুন, তার জন্য আমি দায়ী নেবো। তার জন্য আমি বলবো কোথা কী আছে দেখিয়ে দাও। একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই, যাচ্ছে তাই হয়ে পড়ে আছে। মানে এতে আরও অসুখ বেড়ে যাবার যা কন্ডিশন। ঠিক আছে, নমস্কার। বন্ধ হচ্ছে লকডাউনের পর থেকেই। আর রুগী ভর্তি হওয়ার আগেই
কোনো স্টাফ দিদিরা কেউ থাকে না, ডাক্তারপত্র থাকে না, তার জন্য আমরা এখানে ডাক্তার চাই। আউটডোর চালু হচ্ছে, সেরকম আমাদের এখানে ওষুধ পাওয়া যায়। মানুষ কোথায় যাব, আমাদের এখানে একটা ডাক্তার বা ওষুধপালা সবসময় থাকা উচিত। হসপিটাল চালু হলে ভালো হয়। হসপিটাল তো ভেঙে পড়েই যাচ্ছে, ভূতের বাসা হচ্ছে, সব কিছু ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই, একটা ব্যবস্থা নেই। হাসপাতালে একটা ছেলে শরীর খারাপ করুক, পায়খানা বমি হোক, যাই হোক, একটা কিচ্ছু ব্যবস্থা নেই। এই আমাদের শরীর খারাপ হচ্ছে, শ্রীরামপুর ছুটছি, ডাক্তারখানা ছুটছি, সব জায়গায় ছুটতে হচ্ছে। গরিব মানুষ একটা ডাক্তারখানা থাকলে তো সব তো ভালো হবে, কিচ্ছু থাকে না। ওটা করবো না, ডাক্তারখানা যাবো না, কি করব। এই গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, খেটে খাওয়া, কি করব। এই হাসপাতাল যেন ভূতের বাসা হয়ে আছেন, কোনো একটা ব্যবস্থা নেই, একটা ডাক্তার থাকে না, কিচ্ছু থাকে না। একটা বলছে একটা বাচ্চাকে দেখাতে গেলে মানে রিপোর্ট করব না, ডাক্তার দেখাবো না, কি করবো, 400-500 টাকা করে ভিজিট নেয়, আবার তার ওষুধ লিখে দেয়। কত টাকা কোথায় পাবো আমরা? যাতে একটা ব্যবস্থা হয় সেটাই আমরা বলছি, যে যাতে একটা ভালো ডাক্তার থাকে হাসপাতালে, সেইটাই ভালো হয়। ভর্তি হয়, পেশেন্ট ভর্তি হলে তো আমাদের তো আরও ভালো, আমাদের অনেক দূর দূর যেতে হয় না। কত লোকে আগে ভর্তি হতো, আগে ভর্তি হতো, সব হতো। বাবা এইদিকে দেখা, এই কাকা কাকা সব হতো, ডেলিভারি হতো, হাসপাতালে ডাক্তার থাকতো। লকডাউনের পর থেকে তো সব ডাক্তারকে তুলে নিল, এখানে ডাক্তারও থাকতো। এই যে কোয়ার্টারটা, এই পাশের কোয়ার্টারটা থাকতো। সরকার আসার পর থেকে উন্নতি না দুর্গতি হয়েছে, তার কোনো ঠিক নেই। বুঝছো, এরকম কি করবো বলুন।